চরম অব্যবস্থা ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চলছে পুরসরা বিধানসভার মানুষের একমাত্র স্বাস্থ্য পরিষেবার স্থান শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। স্বাস্থ্য কেন্দ্রের অধিকাংশ এলাকা ঢাকা পড়েছে বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গলে। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর অবস্থা। শুধু তাই নয়, নেই পানীয় জলের ব্যবস্থা। স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বড় বড় করে ডেঙ্গু ও ম্যালেরিয়ার বিরুদ্ধে সচেতনতামূলক পোস্টার থাকলেও মশা মাছির তাণ্ডবে অতিষ্ঠ হতে হচ্ছে রোগী ও তার আত্মীয়দের বলে অভিযোগ। স্বাস্থ্যকেন্দ্রে তাহলে সচেতনতামূলক পোস্টার রেখে লাভ কি? স্বাস্থ্যকেন্দ্রের শৌচাগার উদ্বোধন হলেও তা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। অন্য উপায় না থাকায় এই পরিস্থিতিতে চিকিৎসা করাতে এসেও চিকিৎসা পান না বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি জরুরি পরিষেবার ক্ষেত্রেও চিকিৎসা পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে কার্যত চরম অব্যবস্থার মধ্য দিয়ে চলছে পুরসুরার মানুষের চিকিৎসা পাওয়ার একমাত্র অবলম্বনটি। ভাবতে পারছেন এটা বাংলা না অন্য কোথাও? চিকিৎসা ব্যবস্থার এই বেহাল দশা দেখে স্থানীয় অনেকেই আরামবাগ বা তারকেশ্বর বেসরকারি নার্সিংহোমগুলিতে চলে যেতে বাধ্য হচ্ছেন, যা আর্থিকভাবে সচ্ছল মানুষজনের পক্ষে সম্ভব হলেও নাকাল হতে হচ্ছে এলাকার গরিব মানুষদের। অন্য উপায় না পেয়ে এই অস্বাস্থ্যকর পরিবেশেই কোনো ক্রমে চিকিৎসার জন্য আসতে হচ্ছে তাদের বলে অভিযোগ। শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে এসে নতুন করে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। এদিকে এই পরিস্থিতিতে হাসপাতালে বিষাক্ত পোকামাকড় ও সাপের উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে বলে এলাকাবাসীদের দাবি। হাসপাতালের কোয়ার্টারগুলি ভগ্ন দশায় পড়ে আছে। যে 2-3টি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে বসবাস করেন তারাও প্রতি মুহূর্তে আতঙ্কে থাকে। কোয়ার্টারের বিল্ডিংগুলিতে বড় বড় ফাটল, যা দিয়ে মাঝে মধ্যেই সাপের উপদ্রব। পরিবার নিয়ে ভয় থাকতে হবে, তবে ক্যামেরার সামনে কেউই কোনো কথা বলেননি। যদিও কতদিনে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই বেহাল দশা কাটবে তা স্পষ্ট করতে পারেননি। শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ এ বিষয়ের কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। এই যে বর্তমান বিএমএইচ রয়েছেন, ইনি আসার পর থেকে হসপিটালের দুরবস্থা। রুগীরা পরিষেবা পাচ্ছে না ঠিক মতন। উনি ইচ্ছা মতন আসেন 12টার সময়, 3টে-4টের সময় বাড়ি চলে যান। কোনো কিছু লক্ষ্য নজর নাই। অস্বাস্থ্যকর পরিবেশ। গোটা হসপিটাল চত্বর পার্থেনিয়াম গাছে ভর্তি, যেটা খুবই বিষাক্ত। রুগীরা আসছেন পরিষেবা নিতে, এসে অসুস্থ হয়ে পড়ছেন। কারণ এই পরিবেশে রুগীরা থাকতে পারছে না। যাদের পয়সা কড়ি আছে তারা নার্সিংহোমের দিকে চলে যাচ্ছেন, যাদের পয়সা নেই তারা বাধ্য হয়ে এখানে মাথা গুঁজে পড়ে আছেন। অনেকে গাছতলায় বসে আছেন, ভিতরে থাকতে পারছেন না। পরিষ্কার পরিচ্ছন্নের কোনো ব্যবস্থা নেই, কোনো লক্ষ্য নজর নেই। অরাজকতা চলছে এই হসপিটালে। এই হসপিটাল যাতে দ্রুত উন্নয়ন হয়, দ্রুত চিকিৎসা পায় মানুষ, তার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি। মূলত পানীয় জল, যে পানীয় জল তার কোনো ব্যবস্থা নেই। আজকে একটু পানীয় জলের জন্য হাহাকার চলছে হসপিটাল চত্বরে। আমি বলবো যে এই যে সরকারি একটা হসপিটাল, সেই হসপিটালের পরিষেবা সাধারণ মানুষ যারা আসে তারা সেইভাবে পরিষেবা পায় না, এবং যে পরিবেশটা তৈরি হয়ে রয়েছে এটা একটা অত্যন্ত জঘন্য পরিবেশ। একটা যেখানে পার্থেনিয়াম গাছগুলো থাকা মানে মানুষের ক্ষতিকর অবস্থা দাঁড়ায়, সেই ক্ষতিকর জায়গাটা তারা কিন্তু জিয়ে রেখেছে, যুগ যুগ ধরে জিয়ে রেখেছে। তাদেরকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, পায়খানা বাথরুম তার পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ল্যাট্রিন পরিষ্কার পরিচ্ছন্ন নেই, কলের যে ব্যবস্থা রয়েছে সেগুলো দুরূহ অবস্থা, অর্থাৎ তার নিকাশি ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। মাঝে মধ্যে সেখানেতে সেই জলের জায়গায় সেখানেতে ব্লিচিং পাউডার দেওয়া বা পরিবেশ তৈরি করা, এসব ব্যাপারটাও তারা কিন্তু লক্ষ্য নজর দেয়নি। আর একটা যে নতুন যেটা এখানে হচ্ছে ওয়েটিং রুম তৈরি করা আছে, সেই ওয়েটিং রুম যেদিন থেকে করা হয়েছে তারপর থেকেই সেখানেতে চাবি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং হচ্ছে পায়খানা বাথরুম যেটা রয়ে গেছে নারী পুরুষের উদ্দেশ্যে, সেই নারী পুরুষের উদ্দেশ্যে সেখানে সেই চাবি দিয়েই পড়ে রয়েছে, তাকে ব্যবহার করা হয়নি। আর যে পায়খানা বাথরুম বা চাপখানা বা ল্যাট্রিন রয়েছে সেগুলোকে যথাযোগ্যভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই। তাহলে যেখানেতে আমরা মানুষ এই ডেঙ্গি নিয়ে দিনরাত মানুষকে বলছি, সতর্ক করার চেষ্টা করছি, আপনারা যদি এখানে দেখবেন যে গোটা হসপিটাল চত্বর বন জঙ্গল এবং হচ্ছে জল নিকাশি ব্যবস্থার কোনো
সুন্দর ব্যবস্থাপনা নেই। এবং আমরা চাই এই যে পার্থেনিয়াম গাছগুলো আছে এগুলো নিধন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের চলার উপযোগী করে এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে আমরা চাই যে যাতে মানুষ স্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই মানুষ যাতায়াত করুক। এখানেতে সাপখোপেরও উপদ্রবটা বেড়ে গেছে, যার ফলে যে বন জঙ্গল থাকার কারণে আমরা চাই যে এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা সঠিক মানুষের জীবনযাত্রার মান দেওয়ার জন্য চেষ্টা করুন। এই কোয়ার্টারগুলো ভেঙে পড়ে আছে। আচ্ছা, আজকের এই যে কোয়ার্টারগুলো রয়ে গেছে কিসের জন্য ভেঙে পড়ে রয়েছে? আজকে দেখা যাচ্ছে যুগ যুগ ধরে কোয়ার্টারগুলোর ব্যবহার করা নেই। যে কোয়ার্টারগুলো রয়েছে সে কোয়ার্টারগুলোতে যদি ডাক্তারবাবুরা, নার্সরা বা অন্য কেউরা এসে বসবাস করতেন তাহলে কোয়ার্টারগুলোর সুব্যবস্থা হতো। তারা পানীয় জলের অভাব তো সেরকম নেই আমাদের। তো হচ্ছে তোমার কি এখানে কোল্ড ওয়াটারের ব্যবস্থা আছে আমার আউটডোরে, এছাড়া ইনডোরের মধ্যে আমরা অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করা আছে। হ্যাঁ, পানীয় জল আছে, তো অন্য কি অস্বাস্থ্যকর যে পরিবেশ কি পার্থেনিয়াম গাছ এই দেখতেই পারো না, এখানে ক্যামেরা ঘোরালে দেখতে পাওয়া যাবে যে পার্থেনিয়াম গাছ ছিল। এটা আমরা এই 2 সপ্তাহ আগেই হচ্ছে যে ওই তোমার কি জ্বলন বা ওই যে হচ্ছে তোমার কি ওই কিলার সেগুলো দেওয়া হয়েছে, দেওয়ার পরে এগুলো তো নষ্ট হয়ে গেছে। এভাবেই আমরা করছি। আর প্রত্যেক মঙ্গলবার আমাদের এখানে ক্লিনিং ড্রাইভ করা হয়, ভিআরপি বা আমাদের স্টাফেরাও থাকে, সবাই মিলে আমরা ক্লিনিং করি। অনেক রোগীর পরিবার তারা বলছেন, অভিযোগ করছেন যে রোগীর যে রুমগুলো আছে অত্যন্ত গরম, তাছাড়া জলচত্বরের প্রত্যেকটা নল খারাপ, বাথরুম খারাপ, যেখানে যাওয়া যাচ্ছে না। কি বলবেন? ওয়েটিং রুম বন্ধ। না, আমি যেটা বলছি 1 নাম্বার দেখুন, পশ্চিমবঙ্গের সবকটা সরকারি জায়গাতেই একই অবস্থা। সেখানে তো ওই শ্রীরামপুর যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে এই যে পার্থেনিয়াম গাছ, এটা কার পরিষ্কার করা উচিত ছিল? বিডিও, বিএমএইচ, এদেরই তো কাজ এটা। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বিএমএইচও কোনো উদ্যোগ নেই। হসপিটালটা যে আছে, মানুষ যখন যায় চিকিৎসার জন্য সেটাই জানেন। তো এটা তাড়াতাড়ি যদি ওনারা না করেন আমরা উদ্যোগ নিয়ে এটা পরিষ্কার করি। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।